তুমি সদ্গুণ আশ্রয়ী হও। কোনো গুণে তোমাকে মুক্তি দেবে না, একমাত্র যদি তুমি সদ্গুণ আশ্রয়ী হও, সৎসঙ্গ সাধু সঙ্গ করো, আর ভগবানের নিবেদন করা প্রসাদ সাত্বিক আহার গ্রহণ করো, তাহলে তোমার অন্তর শুদ্ধ হবে। তাহলে তুমি এই মুক্তির পথে আস্তে আস্তে অগ্রসর হবা, ভক্তির পথে আগাও। বললো যে মরণের সময় যদি তোমার সদ্গুণটা বাড়ে, তাহলে তোমার সারা জন্মের সাধনা করো। কিসের সাধনা? যে মৃত্যুর সময় যেন সদ্গুণটা তোমার উপর প্রবল বেদা ইয়াদার সত্ত্বে প্রবৃদ্ধি তু প্রলয়ন জাতি দেহবৃত্ত তদত্তম বিদ্যান লোক মলান প্রতিহতে। আর বললো যে রজসী প্রলয়ঙ্গতা কর্ম সংমিশ্র যায় তথা পরিস্থিতি নির্মিশ্র যায়। বলে মরণের সময় যদি তোমার ভিতর সদ্গুণটা প্রবল হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে? তুমি মৃত্যুর পরে দিব্য লোকে তোমার ঠাই হবে, ভগবানের শ্রীপাদ পদে তুমি পৌঁছাই দেবে, দিব্য লোকে ঠাই হবে, তোমাকে আর এই জগতে আসা যাওয়া লাগবে। এজন্য তুমি সদ্গুণটা সবসময় সৎ শুদ্ধ সাত্বিক কর্মের ভিতর থাকো, সদ্গুণটা বাড়াই দাও। মরণের সময় যেন তোমার ভিতর এই গুণটা প্রকাশ পায়। আর মরণের সময় যদি তোমার ভিতর রজগুণটা প্রকাশ পায়, এবার রজগুণী হয়ে যাও, তাহলে কি হবে? তোমাকে আবার এই জগতে আসতে হবে। তারপর তোমার তো পিপাসা মেটে নাই, তোমার যে পিপাসা রয়ে গেল, আবার এই জগতে আইসা কি করবে? ওই যে মাতৃগর্ভে আবার যাওয়া, কিসের? মলমূত্র ভিতর, মায়ের গর্ভে যাই মলমূত্রের ভিতরে আবার থাকবা, ওইখানে 10 মাস 10 দিন অন্ধকার প্রকোষ্ঠে থাকবা গোডাউনের ভিতর, তারপরে আবার আসবা, আইসা আবার হামাগুড়ি দিবা এই জগতে। খুব অসহায়, শিশু অসহায় থাকে, আস্তে আস্তে সহায় হয়, তারপরে শেষ এই অবস্থাটা তোমার আবার হবে। যদি তোমার এই পিপাসাটা না মেটে, আর যদি তমগুণী হও, তাহলে তোর এই কোনোটাই মানবগুলি ওটাই করবে। তমগুণী হও, তমগুলির কাজ হলো যত অনিষ্ট সাধন করা, কুচিন্তা কুভাবনার অন্তর ভরা, রাধে রাধে বলবে। পরের অনিষ্ট খারাপ, পরের কোনো অনিষ্ট করতে পারলে নিজে ওই ভুলা করে আনন্দ করে, পরের ক্ষতি করতে পারলেই তার আনন্দ অন্তর যায়। পরের অনিষ্ট করা, কুচিন্তা কুভাবনা করা, এবং ইস খাদ্য, নিষিদ্ধ খাদ্যগুলো, শাস্ত্র নিষিদ্ধ যে আহার যেগুলো, ওইটার উপরে অতিরিক্ত ঘুমায়, ওদের ঘুমের কমিয়ে অতিরিক্ত ঘুমায়। আর ওরা বিবেক শূন্য কাজ করে, খুন খারাপে এতে করতে ওদের বিধাবত এই সমস্ত কুকর্মের ভিতরে ডুবে থাকে। বলে যে এদের মানব করে ঠাই নাই, এরা কি করে? পশু পক্ষী, তারপর হিংস্র প্রাণী, পশু পক্ষী, কীট পতঙ্গ, আস্তে আস্তে কৃমির কীট, বিষ্ঠার কীটের ভিতরও বিষ্ঠার ভিতর কীট হয় না, পোকা হয় না, ওই বিষ্ঠার পোকা হয়ে কীট করে ওইগুলি আস্বাদন করবা আর আনন্দ করবা, ওই ভিতরে তুমি আনন্দ পাবা। আরে কৃষ্ণ, তুমি আনন্দ বিষ্ঠার কীট এরকম করে তোমাকে আসতে হবে। হরে কৃষ্ণ। এখন